আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের সোনালী মুরগির বয়স আজকে 39তম দিন চলতেছে। তো এই বন্যার সময় প্রায় আমাদের মুরগিতে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে যে গাম্বুরো। যদিও আমাদের এখানে বন্যা হয় নাই, ফেনীতে অধিকাংশ জায়গায় বন্যা হয়েছে। তো এই গাম্বুরো রোগের আপডেট অনেকে জানতে চাইছিলেন, কিন্তু কর্মব্যস্ততার কারণে আর গাম্বুরো রোগের আপডেটটা আমি আপনাদেরকে দিতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ, গাম্বুরো রোগে আমাদের ওরকম মুরগি মারা যায় না বা বেশি আকারে ক্ষয়ক্ষতি হয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে গাম্বুরোকালীন সময়ে যদি আপনার সঠিক নিয়মে গাম্বুরোটা নির্ণয় করতে পারেন, আপনি যত বড় ডাক্তার হন আর খামারি হন, সর্বপ্রথম হচ্ছে যে ডাক্তার আপনাকে এই কথাই বলবে যে, অথবা আপনার মুরগিগুলো পোস্টমর্টম করার পরে দেখবে যে মুরগিতে আসলে কোন সমস্যা। আপনি যদি হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, ওই রোগের ওই অ্যান্টিবায়োটিক না, তারপরে কোনো কাজ হবে না। অ্যান্টিবায়োটিক দিলে যে মুরগি সুস্থ হয়ে যাবে বিষয়টা এরকম না। অনেক সময় দেখা যায় মুরগির যদি হালকা সমস্যা থাকে, সেটার জন্য আপনি হচ্ছে যে বড় অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু ওই সমস্যার যে ওষুধটা, সেটা যদি আপনি 10 টাকার ওষুধ দেন, তাহলে কাজ হবে। এই জন্য হচ্ছে যে মুরগির রোগ নির্ণয় করা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদি আপনি সঠিকভাবে সঠিক বয়সে মুরগি কোন রোগ হতে পারে, এই সিমটমগুলো দেখে যদি আপনি বুঝতে পারেন যে মুরগির আসলে এই রোগ হয়েছে, তাহলে আপনি হয়তো অল্প ওষুধে মুরগিকে সুস্থ করতে পারেন। তো যেহেতু আমাদের মুরগিগুলো আমরা বুঝতে পারছি যে মুরগির বয়স যখন 18 থেকে 20তম দিন ছিল, তখন গাম্বুরোয় আক্রান্ত হয়েছে। আর আমরা কিছু সিমটম দেখে লক্ষ্য করে বুঝতে পারছি যে মুরগিতে গাম্বুরো। তো গাম্বুরোর জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি, আমরা প্রথমত লিভোক্সিন এবং সিপ্রোফ্লক্সাসিন এবং লিভোক্সিন। যদিও আমাদের মুরগির পরিমাণ বেশি, যার কারণে আমরা অ্যান্টিবায়োটিকগুলো বাড়াই দিছি। আর সাথে দিছি হচ্ছে যে স্যালাইন আর হচ্ছে আপনার নাফা রানাসি। আপনারা চাইলে এই ওষুধগুলো ব্যবহার করুন। যদি আপনাদের এগুলো ব্যবহার করার পরে অথবা আপনার মুরগি বেশি হয়, যা কোনো ধরনের রিস্ক না নিতে চান, তাহলে আপনার সাথে অ্যান্টিবায়োটিক জেন্টামাইসিন বা জেন্টাবেক ব্যবহার করতে পারেন। তো জেন্টামাইসিন ব্যবহার করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে একবারে হাই অ্যান্টিবায়োটিক মুরগি, যেটা খাওয়ালে মুরগিগুলো একবারে দুর্বল হয়ে যায় আর ওয়েট আসাটা খুব কঠিন হয়ে যায়। তো এটা খাওয়ায় বা না খাওয়ায় এটাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন। আর গাম্বুরো হলো অনেকেই হচ্ছে যে আপনার হাই হুতাশ করেন। আসলে গাম্বুরো হলে আপনার মুরগিতে সাধারণত আপনি যত বড় ডাক্তার হন আর যত বড় মেডিসিন ইউজ করেন, যত কিছু ইউজ করেন, গাম্বুরো যদি ফুল আক্রান্ত হয়ে যায় আপনার খামারে, তাহলে আপনার কিছু মুরগি কাটা যাবে, তবে এটা লাস্টিং করবে না। যদি আপনি ভালো মেডিসিন দেন, তাহলে হয়তো 3তম থেকে 4তম দিন পর্যন্ত মোটালিটি হবে। 4তম দিন থেকে আপনার মোটালিটিটা একবার কমে যাবে, 2, 4, 5টা 10টা 20টাতে চলে আসবে। এরপরে পর্যায়ক্রমে আপনার মোটালিটি কমে যায়। কারণ গাম্বুরো রোগটা আপনার খামারে যদি আপনি আসে, তাহলে আপনি যদি ওষুধ খাওয়ান, এই জিনিসটা লাস্টিং করে না। কারণ এটা আসে একটা ভাইরাসজনিত রোগের মতো, আয়সা 5-7 দিন থাকলে একবার উড়াদুরা অনেকগুলো মারা যাবে, এরপর আবার ঠিক হয়ে যাবে। সাধারণত গাম্বুরোটা এইভাবে আক্রান্ত হয় আর এই ক্ষতিগুলো হয়। তো আপনার চাইলে গাম্বুরো আমি যে ওষুধগুলো ব্যবহার করছি, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। গাম্বুরোর পরে আমাদের আরেকটা রোগ হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আশা করছি আপনারা ভিডিওতে উপকৃত হবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই পর্যন্ত আমাদের খাবারের পরিমাণ, মুরগির ওয়েটের পরিমাণ, মুরগি আমাদের এই পর্যন্ত 4000 পিস আছে, মোটামুটি 50 পিসের মতো গেছে। ওটা আপনারা সকলেই জানেন। বোর্ডিংকালীন সময় কিছু বাচ্চা কাটা যাবে, যত ভালোভাবে আপনি বোর্ডিং করেন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওয়েট আছে, কিন্তু হচ্ছে যে আমাদের অধিকাংশ বাচ্চাগুলো হচ্ছে ক্রেট, মানে ছোটো বাচ্চা হয়ে গেছে, মানে বাচ্চার গুণগত মান ভালো না হওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। খাবার আলহামদুলিল্লাহ আমাদের ইতিপূর্বে আমাদের মুরগি 40তম বা 39তম দিনে প্রায় 600 গ্রাম। যদি এটা অরিজিনাল বা একবারে হচ্ছে যে হাইব্রিড জাতের মুরগি, এটা সাধারণ সোনালি, যার কারণে এটা ওয়েটটা কম আসছে। যদি আপনার একবার সুপার হাইব্রিড হয় বা অরিজিনাল একবারে যে হাইব্রিডটা আছে, যেটা হচ্ছে যে কালার বাড়ি কাছাকাছি, ওটা যদি হয়, তাহলে আপনার মুরগিতে হচ্ছে 40 দিনে মোটামুটি 7-7-এর উপরে থাকবে ওয়েট। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার মুরগি ওয়েট আসছে কিনা, দিন বেড়ে গেছে ওয়েট আসে নাই, এই বিষয় দেখে আপনি কিন্তু গাবড়ে গেলে চলবে না। কারণ হচ্ছে যে আপনার দিনের সাথে সাথে আপনার খাবার খেয়েছে কিনা। আমাদের মুরগিগুলো কিন্তু ওই পরিমাণে এখনও খাবার খায় নাই, যার কারণে ওয়েটটাও একটু কম। আর বাচ্চা ক্যারেট বাচ্চা বা ছোটো বাচ্চাগুলো একটু বেশি, যার কারণে ওয়েটটা একটু কম আসছে। আর খাবার সাধারণত সোনালী মুরগি হচ্ছে যে আপনার 2000 বা 2200 গ্রাম খাবার খাওয়ার পরে যদি আপনার মুরগিগুলো ওজন মোটামুটি 900 থেকে 1 কেজি হয়, তাহলে মনে করুন যে আপনার ওইখান থেকে লবংশটা বের হতে পারে বা মোটামুটি আপনি ভালো ওয়েট আনতে পারছেন। আর যদি এর বেশি খেয়ে আর কম ওয়েট আসে, তাহলে মোটামুটি মনে করেন যে আপনার একটা লসের সম্মুখীন হতে হবে, অথবা হচ্ছে যে আপনার সঠিক নিয়মে লালন পালন করতে পারেন। তো আমাদের মুরগি অলরেডি প্রায় 80 বস্তার মতো খাবার খেয়েছে। 80 বস্তা খাবার আমরা হিসাব করলাম যে প্রায় ধরেন মনে করেন যে প্রতিটা মুরগি 1 কেজি খাবার খেয়েছে। তো 1 কেজি খাবার খেয়ে যদি আমাদের প্রতিটা মুরগি 500 গ্রামের উপরে থাকে বা 500 গ্রাম থাকে, তাহলে মোটামুটি একবারে মন দেও না।
তবে কিছু ক্যারেট বাচ্চার কারণে আমাদের এই প্রবলেমটা হয়েছে, না হলে আমাদের মুরগিতে আরও ওয়েট ভালো থাকতো। যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।